রস আমার কাছে একটা ওয়ালটন টিভি এসছে। টিভিটা হল ব্ল্যাক স্ক্রিন। টিভিটার দেখাচ্ছি। টিভিটা হলো দেখে রেখেছি কিছুটা আমি। টিভির ব্ল্যাক স্ক্রিন আমি সারবো কীভাবে সেটা আপনাদের দেখাচ্ছি। আমাদের টিভিটা হল ব্ল্যাক স্ক্রিনে আছে। ওয়ালটন কোম্পানির এটা ফুললি ব্ল্যাক হয়ে আছে। প্যানেলের সমস্যা। মডেল হলো 28 WD 28/5AH মডেল, 28 ইঞ্চি ফুললি প্যানেল ব্ল্যাক স্ক্রিন। এটা এখন আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি কীভাবে রিপেয়ার করতে হবে। ব্যাক কভারটা আগে খুলে রেখেছি কাজ আগানোর জন্য। ফোনটাও খুলে রেখেছি কাজ আগানোর কারণে, কারণ সময়ের বিষয় অনেক। শর্টকাট যত দূর পারি তত দূর করে দেখানোর জন্য। আমাদের এটা প্যানেল। এখন সুইচ অফ করলাম। সুইচ অফ করার পর প্যানেলটা ওপেন করলাম। প্যানেল ওপেন করলাম। এই প্যানেলটা দেখতে আমাদের ফল্টটা কোথায়। প্যানেলটা ওপেন করার পর আমরা ভোল্টেজটা মাপলাম। ভোল্টেজটা সব জায়গাতে ঠিক আছে, ভোল্টেজের কোনো সমস্যা নেই। আমাদের কপে ভোল্টেজ যাচ্ছে না। কপে ভোল্টেজ যাচ্ছে না। হ্যাঁ, আমাদের কপে ভোল্টেজ যাচ্ছে না, সেটা হলো ভি অন ভোল্টেজটা যাচ্ছে না। ভি অন ভোল্টেজটা আমাদের কপ পর্যন্ত যাচ্ছে না। এখন কপ পর্যন্ত একটা আমি বাইপাস তার টানবো। কপ পর্যন্ত একটা বাইপাস তার টানবো। ভি অফ আমাদের প্রথম পিন, 1 নম্বর পিনটা, নিচের 1 নম্বর পিনটা ভি অফ। ভি অন 1 নম্বর পিনটা। আমাদের ভি অন ভোল্টেজটা পাচ্ছে না আমাদের এখানে। ভি অন ভোল্টেজটা এখানে নাই। এখানে 27 ভোল্টেজ দেখবে, এই ভোল্টেজটা নাই। আমরা একটা বাইপাস টানছি। বাইপাস টানার পরে আবার আসছি। যাই হোক, আমি একটা ভি অনে আমি একটা তার লাগালাম। আমরা ভি অনে আমাদের একটা বাইপাস করে তার লাগালাম। যে এখানে দেখতে পাচ্ছেন ভি অনে বাইপাস করে এখানে একটা তার লাগালাম। এখানে ভি অন লেখা আছে, ছবিটা ক্লিয়ার হচ্ছে না। যে ভি অনে আমরা একটা তার লাগালাম, লাগিয়ে এরপর তার টেনে নিয়ে চলে গেলাম। তার নিয়ে যাওয়ার পর টেপ করে দিয়েছি ঘুরাই জায়গায়, যাতে তারটা টান না পড়ে বা ছিঁড়ে না যায়। তারপরে উল্লে আসার পর আমরা যে কপের ফার্স্ট পিনে আমরা এটা কানেকশন দিয়ে দিলাম। সেটা আমি আপনাদের কাছে ক্যামেরায় সেটা দেখেন। এই যে বড় করে দেখাচ্ছি, আমার জুম ক্যামেরা লাগানো আছে। 1 নম্বর পিনে ভি অফে আমি তার লাগালাম। আর ভি অফ থেকে এখন নিয়ে এসে লাগালাম হলো এই যে ভি অন। আমাদের ভি অনে আমরা কানেকশনটা দিয়ে দিলাম। আমাদের ভি অন ভোল্টেজটা পাচ্ছি না।
V1 ভোল্টেজটা আমরা দিয়ে দিলাম। শর্টকাট করার জন্য যত তাড়াতাড়ি পারি ভিডিওটা করার চেষ্টা করলাম। V1 দিয়ে দিলাম, আর V1 থেকে আমাদের কপের V1 দিয়ে দিলাম, কপের V1 দিয়ে দিলাম, V1 লাইনটা দিয়ে দিলাম। 27 ভোল্টেজটা সাপ্লাই ছিল না। এখন এটা আপনাকে ছবি দেখাচ্ছি কী অবস্থায় আছে। ভিডিওটা একাই করতে হয় তো, যার কারণে আমি একাই, লকডাউন চলছে, যার কারণে একটু কষ্ট করে ভিডিওটা শার্ট করে দেখাতে হচ্ছে, এছাড়া কোনো উপায় থাকছে না আমার। ভিডিও করার ম্যান পাওয়ার কেউ যদি থাকতো তাহলে হয়তো আপনাদেরকে সুন্দরভাবে এটা দেখাতে পারতাম। তবে ব্ল্যাক স্ক্রিন, ফুললি ব্ল্যাক স্ক্রিন হয়ে গেছিলো। এটা ব্ল্যাক স্ক্রিনটা আপনাকে সারা দেখাচ্ছি যে কীভাবে সারে আর কি। ওইটা কানেকশন দিলাম, কানেকশন এখনো দেওয়া হয়নি, ক্যাশিংটা লাগাই। প্রিয় ভিউয়ার্স, একটা প্যানেল সারতে 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগে। 2 ঘন্টা 2.5 ঘন্টা ভিডিও দেওয়া সম্ভব না, কারণ ওটা অনেক সময় লেগে যাবে। যার কারণে যতদূর পারি আমরা শর্ট করার চেষ্টা করি, যাতে আপনারা শর্টকাট এটা সারতে পারেন। আচ্ছা, টিভিটা ফিটিং করলাম, ফিটিং করে এখন দেখা যাক অন করি আমরা। অন করলে কী অবস্থায় আছে, কারণ 2 ঘন্টার ভিডিও করা সম্ভব না। এটাকে আমাদেরকে যত শর্টকাটে করতে হয় তত ভালো। তাহলে